বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইটার একেবারেই শেষ দিকে চলে আসছি। গত দিন আমরা যেখানে পড়ছি তারপর থেকে শুরু করব। এরপরে একটা পুরো বইয়ের উপর একটা কনক্লুশন আছে এবং আমরা এটা যেন আমরা যারা একটু ফলো করতেছি তারা যেন মিস না করি। সেটা যখন হবে, হয়তো 2 সপ্তাহ পরে হবে, সেটার ইটা আমি একটু কালকে রাতে ঘাটলাম। এই কনক্লুশনের ভিতরে এটা তো একটা রিসার্চ ওয়ার্ক, এটা মানে মাস্টার্সের ডিসার্টেশন, মানে থিসিস আর কি। উনি যখন মাস্টার্স করেন যিনি লেখেন, এবং এখানে রিকমেন্ডেশন গুলো দিচ্ছেন। এই রিকমেন্ডেশন খুব সুন্দর, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য, খুব আমাদের জন্য দিচ্ছেন রিকমেন্ডেশন গুলা, অনেক কটা দিচ্ছেন। এই সেশনটা যেন আমরা অল্প 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এটা আমরা চেষ্টা করব যারা আসি রেগুলার তারা ধরতে এটাকে। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে হিজরা নিয়ে যে আমরা পড়তেছিলাম তার কন্টিনিউশনটা আজকে আর একটু থাকবে। আমরা দেখছিলাম যে 3টা ক্যাটাগরির ব্যাপার আছে এখানে। 3 ক্যাটাগরি মানুষের আগেও জানি আমরা, আমাদের হালাকায় আগেও আলোচনা হয়েছে। প্রথম ক্যাটাগরি মানুষ জেনারেল, যারা কাফের দেশে সেটেল করে, তাদের জন্য কাফের দেশ থেকে হিজরত করাটা ওয়াজিব। এবং তাদের ব্যাপারে সূরা নিসার ওই 97 নম্বর আয়াত আসবে, যেখানে যারা নিজেদের উপর জুলুমরত অবস্থায় মারা যাবেন, এই জুলুমরত অবস্থায় বলতে কাফের দেশে থাকা অবস্থায় মারা যাবেন, মৃত্যুর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের এই দুরবস্থা কেন? When the angels take the soul of those who die wronging their souls, they say, in what plight were you? তোমাদের এই অবস্থা কেন? তোমাদের এই দুরবস্থা কেন? কি অবস্থা ছিল তোমাদের? তারা বলবে, weak and oppressed were we in the earth. আমরা পৃথিবীতে মাজলুম ছিলাম এবং দুর্বল ছিলাম। তখন তারা বলবে যে আল্লাহর দুনিয়া কি তোমাদের, was not the earth of Allah spacious enough for you to emigrate away from evil? অর্থাৎ কাফের দেশ থেকে চলে যাওয়ার জন্য কি আল্লাহর দুনিয়া প্রশস্ত ছিল না? তো তখন তারপরে বলবেন 97-98 নম্বর আয়াত নিসার, আমরা যেটা পড়লাম এটা 97, তারপরে 98 নম্বর আয়াত বা এটারই লাস্টে আছে, যে তখন বলবেন যে তাহলে তোমাদের পরিণতি ভোগ করো, অর্থাৎ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক্সেপ্ট বলে বলতেছেন 98 নম্বর আয়াতে, those who are really weak and oppressed, men, women and children, who have no means in their power nor a guidepost to direct their way, for these there is hope that Allah will forgive them, for Allah does blot out sins and forgive again and again. যাদের কোনো উপায় নাই ফিরে আসার, আমি উদাহরণস্বরূপ বলছিলাম যে সিলেটি এমন ফ্যামিলি আমি জানি যারা ইংল্যান্ডে থাকেন, 50-60 বছর আগে হাজবেন্ডের সাথে বিয়ে হয়ে গেছিলেন, তারপরে সেই হাজবেন্ড মারা গেছেন, উনি এখন বিধবা। তো এখন একসেপ্ট করতেছেন। আমি ওই দিন বললাম যে যেমন সিলেটে অনেক ফ্যামিলি আছে যাদের ওই 50-60 বছর আগে হাজবেন্ডের সাথে বিয়ে হয়ে চলে গেছেন, এখন বয়স 80, মহিলা, ইস্ট লন্ডনে থাকেন, ডোলে খান, ডোল মানে ভিক্ষা দেয় যেগুলা গভর্নমেন্ট। উনি আসলে রিয়েলি জানেন না হাউ টু কাম ব্যাক, আসার বোধ কেউ নাই ওইখানে। এইরকম মানুষের কথা আলাদা, মজবুরি যাদের আছে। কিন্তু এছাড়া তো খুব ভয়ঙ্কর কথা। আর সেকেন্ড মানে এখানে 3টা ক্যাটাগরি যে করছেন, প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা আসতে পারে কিন্তু আসলো না, এদের কথা বলা হয়েছে এখানে। সেকেন্ড ক্যাটাগরি যারা উইক, যারা চাইলেও পারবেন না, পথ নাই আসার। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা দাওয়াতের জন্য গেছেন বা অন্য কোনো কাজে গেছেন, তাদের দিনের কোনো অসুবিধা হচ্ছে না, তাদের বেলায় ইট ইজ নট অব্লিগেটরি বাট ইট ইজ রিকমেন্ডেড, এটা বলছেন। এবং হ্যাঁ, এটা কেন বলছেন? যে মুসলমানদের র্যাঙ্কটা বাড়ানোর জন্য কোনো যুদ্ধ লাগলে সেটাতে মুসলমানদের বা কন্ট্রিবিউট করবে মুসলমানদেরকে, কাফেরদেরকে কন্ট্রিবিউট করবে না। সে এটা পিএইচডি নিউক্লিয়ার মেডিসিনে ধরেন, সে ওইখানে ওদের কন্ট্রিবিউট করে তো লাভ নেই, এই দেশ তাকে দরকার বেশি, ইত্যাদি কারণে বলছেন। আর এছাড়া যে কারণটাই, ওইটা আমরা গতদিন বলছিলাম, একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে ওমর বাকরির কথা বলছিলাম। ওমর বাকরি মোহাম্মদ, আপনি ছিলেন না, আরেকবার শুনি সবাই। সে হলো ইউকেতে হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা, আমাদের এইজ গ্রুপের। আমার একটা 1 বছরের বড় বা 1 বছরের ছোট, আমি ভুলে গেছি। ডুয়াল পাসপোর্ট তার, সিরিয়ান এবং জর্ডানিয়ান পাসপোর্ট। এবং সে খুব স্ট্রং ছিল, মানে ভোকাল ছিল, সবকিছু বলতো, সাহসও ছিল। যাই হোক, তো 2003 সালে তাকে ইউকে পুলিশ খুঁজতেছে দেখে সে ভেগে গেল, ইউকে থেকে ভেগে লেবাননে এসে অ্যারেস্টেড হয়েছে, এখানে বোধহয় জেলে আছে এখন। সে কিন্তু খুব ভোকাল ছিল এবং বড় একজন দায়ী ছিল, মানে ওই ঘরানার হিজবুত তাহরীর মুহাজিরুন, পরে মুহাজিরুন বলে একটা দল প্রতিষ্ঠা করছিলেন। হিজবুত তাহরীরের মুরব্বী বলা হয় ওদের, আর কি সিনিয়র গ্রুপ বলতে পারেন।
সে মুহাজিরুনের ছিলেন উনি, এবং উনি চলে গেলেন, কিন্তু ওনার ফ্যামিলি থেকে গেল। ওনার বড় মেয়ে এখন লন্ডনে স্ট্রিট ড্যান্সার। এইটা হচ্ছে কথা, যে ইউ সেভ দ্য ওয়ার্ল্ড, ইউ লুজ ইউর সোল। একটা কথা আছে না, সারা দুনিয়া আপনি রক্ষা করতে গেলেন এখানে দাওয়াত দিতে, কিন্তু আপনার নিজের আহাল, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজের আহালকে এবং নিজের সেলফকে বাঁচাইতে বলছেন আল্লাহ প্রথম। আপনি দুনিয়াকে দাওয়াত দিবেন পরে। আপনি ওইখানে গেলেন, ওইখানে তাদেরকে বড় করলেন, সেই মেয়ে স্ট্রিট ড্যান্সার হইলো। আপনার তো সারা জীবনের জন্য আপনার সদগায়ে জারিয়া, রিভার্স সদগায়ে জারিয়া হইলো আর কি। মানে যত নাচবে সে ওইখানে, যত গান গাবে, সব কটার জন্য আপনার একটা কন্ট্রিবিউশন থাকবে, তাই না? এইটা অনেক বড় চিন্তার কথা। এই জন্য এখানে বলতেছেন এটা রিকমেন্ডেড, যে থার্ড ক্যাটাগরির জন্য এটা রিকমেন্ডেড। থার্ড ক্যাটাগরি আর দোজ ফর হুম হিজরা ইজ রিকমেন্ডেড বাট নট অব্লিগেটরি বলতেছেন এই শ্রেণী, যাদের দিন পালনে কোনো সমস্যা নাই, অথবা যারা দায়ীদের জন্য তো যাওয়াটা জায়েজ, দায়ী, কিন্তু তথাপি তাদেরকে বলতেছেন ইট ইজ রিকমেন্ডেড চলে আসার জন্য। কেন? হি উইল বি এবল টু স্টে ক্লিয়ার অফ ইনক্রিজিং দ্য র্যাঙ্কস অফ দ্য ডিসবিলিভার্স। এটা একটা পয়েন্ট। তো আপনি এখানে স্ট্রেনথেন করতেছেন, আপনি নাসায় কাজ করেন, আপনাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি জিতেই করেন, ওদের ইকোনমিকে স্ট্রেনথেন করতেছেন। তারপর বলতেছেন মিক্সিং উইথ দেম অ্যান্ড সিং দ্য ইভিল অ্যামং দেম। তাদের সাথে মিক্স করতে হবেই আপনাকে, আপনাদের জঙ্গলে থাকতে পারবেন না, এবং তাদের ইভিল গুলোর থেকে আপনি করার জন্য বলছেন। ইট ইজ নট অব্লিগেটরি আপন হিম বিকজ হি ইজ এবল টু ফুলফিল দ্য অব্লিগেশনস অফ হিজ রিলিজিয়ান উইদাউট মাইগ্রেটিং। একজন ইমাম মসজিদে, সে হয়তো মসজিদে বাইরে হয় না, সে তার এইগুলা ফুলফিল করতেছে, ইয়েট বলতেছেন এটা রিকমেন্ডেড। আর জেনারেল পিপলের জন্য তো আছে। যাই হোক, এটা গেল, এটা আমরা গতদিন পড়ছি, আজকে একটু দেখলাম আর কি। জাস্ট হিজরা বেসড অন, এইখানে এক্সট্রিমিজমটা কোথায় আসে? আমরা কিন্তু এটা এক্সট্রিমিজমের আন্ডারে পড়তেছি। হিজরতের ব্যাপারটা এক্সট্রিমিজম, যেখানে এক্সট্রিম গ্রুপ যারা, তারা কি করে? দুইটা তিনটা কাজ করে। একটা হলো তারা যারা কাফের দেশে থাকে তাদেরকে অবিশ্বাসীয় রুলিং দেয় অনেক সময়, তারা কাফের হয়ে গেছে, এটা রুলিং, হুইচ ইজ নট রাইট। এটা ঠিক না। গুনাহগার হইতে পারে একজন, কিন্তু সে মানে অবিশ্বাসী হওয়াটা অনেক বড় একটা কথা। এটা বললেই হয়ে যায় নাকি? গুনাহগার হইতে পারে, অনেক গুনাহ হইতে পারে, ইচ্ছা করলে আসতে পারতো, আসতে পারলো না, বা তার ছেলে মেয়েরা গোল্লায় গেছে, সবই মানলাম আমি, কিন্তু তারপরে তাকে ডিসবিলিভার বলাটা এত সহজ ব্যাপার না আর কি, সেটা বলা উচিত না। গেল একটা সাইড। এরপর সেকেন্ড বলতেছেন যে মানে কোথায় আসে এক্সট্রিমিজমটা। আরেকটা আসে যে হিজরতের কথাটাকে ইউজ করে তারা করবে কি, আপনার আমার সোসাইটি থেকে হিজরত করতে চাবে, বুঝছেন তো? মানে আমরা সবাই ডিসবিলিভার হয়ে গেছি, বা আমরা সবাই ইমান হারাই ফেলছি, এক্সট্রিমিস্টরা এটা বলবে, তো চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এটার এই ছোট আকারে ইমরান নাজার হোসেন এই ডাকটা দিচ্ছেন, মানে পাহাড়ে চলে যাওয়ার, আলাদা সোসাইটি করে, অ্যামিশদের মতো থাকার। কিন্তু আমরা এখানে দেখছি, এখানে লিটারেচারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, আমি কিন্তু আগে পাইনি, এই বই পড়ার আগে পাইনি, যে মানুষের মাঝে থাকবে, ওয়ালাইকুম আসসালাম, যে মানুষের ভিতর থাকবে, এই সোসাইটির ভিতর আপনি থাকলেন, আপনার কষ্ট হচ্ছে না? আপনার দিকে রাফেদিন করলে মানুষ তাকায়, আপনি আমিন বললে তাকায়, আপনার বুঝছেন না, আপনাকে কোথাও অপমানও করে, তারপরেও আপনি এই কষ্টগুলো নিয়ে যদি মানে মাসের সাথে থাকেন, তাদেরকে ফিরে আনার চেষ্টা করেন, দিস ইজ বেটার দেন দ্য ওয়ান হু আইসোলেটস হিমসেলফ। আপনি একলা একখানে গিয়া ভালো থাকতে পারেন, ধরেন কথার কথা রংপুরের চরে আপনি একলা একটা করলেন। দেয়ার আর পিপল কিন্তু এরকম যারা অন্যখানে চলে গেছেন। আমি একজনকে জানি, উনি মেহেরপুরে একা নামাজ পড়েন, কারো পিছনে নামাজ পড়েন, আমাদেরই তিনি ভাই আর কি, মানে সহিহ আকীদার আর কি, এবং উনি সরকারি বড় চাকরি করতেন, রিটায়ার করছেন। উনি যেরকম মানে ও একাই নামাজ পড়েন, আর কারোর সাথে পড়েন না, এরকম একটা ব্যাপার। তো সবসময় টু বি অ্যামং দ্য পিপল, যাদেরকে এগুলো মিক্সড আছে আমাদের এখানে। মিক্সড বলতে কি, আমরা তো কাউকে ডিসবিলিভার বলতে পারবো না, বাই শরিয়া আমরা পারি না। সুতরাং এদের ভিতরে গুনাহগার মুসলিম আছেন, পারফেক্ট মুসলিম আছেন, লেস পারফেক্ট আছেন, লেসার পারফেক্ট আছেন। এদের ভিতরে থেকে এদের সাথে মিশে এদেরকে ডাকার চেষ্টা করা, এদের সাথে এদের ইসলাহ করা, যেটাকে বলি, বা করা, নাসিহা করা, এর ভিতর থেকে আপনার কষ্ট হবে, আপনি অপমানিত হবেন, আপনাকে মানুষ করে দেখবে। এইটা এনডিউর করাটা বেটার দেন আইসোলেটেড থাইকা ভালো থাকা আর কি। এটাই আমরা দেখি এখানে, এটা আমরা দেখছি এই বইতে আগে। কোথায় আসে এক্সট্রিমিজম গুলা? হিজরা বেসড অন ডিক্লেয়ারিং দ্য পিপল ডিসবিলিভার্স। হিজরা করতেছেন কি, আপনি অন্যকে কাফের বানায় দিলেন, দিয়ে এখন বলতেছেন এখান থেকে হিজরত করতে হবে, ওয়ার ইজ আদার্স আর নট ডিসবিলিভার্স, যেটা তাকফির বা হিজরা করছিল আর কি, যেখানে এই কথাগুলো আসতেছে। এই কাদর একদিনের জন্য হয়তো একটু মনে হবে চাইনিজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হঠাৎ করে এসে আপনি একদম ইসের ভিতরে পড়ছেন,
মানে বেসিক কথা হলে ভালোই তো আজকে, কিন্তু এমনি তারপরেও জানেন এগুলো আপনি, কিন্তু তারপর বলতেছি এবার বলে কি শুনতে আসলাম আর কি শুনতেছি এরকম যেন মনে হতে পারে। এটা থেকে কন্টিনিউটি চলতেছে। 600 পৃষ্ঠার বই, 600-650 পৃষ্ঠার বই, আমরা এখন 570 পৃষ্ঠার দিকে আসি, শেষ হয়ে যাবে আর দুই একটা হালাকার ভিতরে ইনশাল্লাহ। তো এই হলো একটা জিনিস যে কি করে অন্যদের ডিসবিলিভ বললো সোসাইটিজ আর জাহিলি সোসাইটি। এটা সৈয়দ কুতুব এই ট্রেন্ড চালু করে দিয়েছেন এবং তারপরে তার ফলোয়াররা আজ পর্যন্ত এটা চালাই যাচ্ছেন, কথায় কথায় মানুষকে জাহিলি সোসাইটি বলা। জাহিলি সোসাইটি আমরা দেখছি যে জাহিলি সোসাইটি আর কখনোই হবে না, অ্যাবসলিউট সেন্সে জাহিলিয়াত আর কখনোই আসবে না। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ তার দিনকে বাঁচায় রাখবেন, টিকায় রাখবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে জাহিলিয়াত ছিল ওইটা আর আসতে হলে জাস্ট কিয়ামতের সময় আসবে। তাছাড়া কমপ্লিট জাহিলি সোসাইটি বা জাহিলিয়াত আর আসবে না। কোথাও না কোথাও আল্লাহর দিন টিকে থাকবে ইন ট্রু ফর্ম। এটা প্রমিস, এক ধরনের প্রমিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রমিস এক ধরনের। একটা দল সবসময় থাকবে যাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া বা যাই বলেন সেটার নাম, আহলুস সুন্নাহ ওয়াল জামা। দ্য হিজরা ইভেন এখন বললো কি যে কি করবে, জাহিলি অর দ্য ল্যান্ড, একটা ল্যান্ডকে সোসাইটিকে জাহিলি বললো বা ল্যান্ডকে বাংলাদেশকে অনেকে, এমনকি আমি ওই দিন শুনলাম মক্কাকে নাকি দারুল কুফর বলে কেউ একটা গ্রুপ আছে এই বললো, তাই না? মক্কা নাকি এখন দারুল কুফর, নজবিল্লাহ। মানে চিন্তা করেন, আল্লাহ হাদিস চিন্তা করেন, পৃথিবীর সব জায়গা থেকে দিন এসে মক্কা মদিনাতে শেষ হবে বা জড়ো হবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। অর্থাৎ আর কোথাও যদি না থাকে এই দুটো সিটিতে থাকবে। সেখানে অলরেডি নাকি মক্কাকে দারুল কুফর বলছে। মানে দেয়ার আর গ্রুপস যারা বলতেছে যেহেতু বাদশাহ ওটারই কি বলে সাদিক কিং ওইটার কাস্টোডিয়ান বা যাই হোক, সেই জন্য এটা দারুল কুফর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং এইসব ফিতনাগুলো, বিশেষ করে ইয়াং যারা, বুঝছেন, শুনতে সুন্দর লাগে তো কথা, রেভলিউশনারি কথা, রবিনহুড মেন্টালিটি। মানে দেখে না দস্যু বাহরাম, দস্যু বনহুর, এগুলো চলে কেমন? এগুলোর ভিতরে ইটা কি যে বড় যে সিস্টেম, যে অত্যাচারী যে তার এগেইনস্টে অ্যানার্কিস্ট মেন্টালিটি আর কি। তো এটা দিয়ে কিন্তু আমাদের দেশে, আমি বইতে লিখছি যে এটা দিয়ে আমাদের দেশে জনযুদ্ধে যায় হাফ প্যান্ট পরা ছেলেরা। ওই যে কি ঝুনু মেকার আর কামরুল মাস্টার বললো না, এই যে ক্রস ফায়ারে সুজানগর পাবনা, এই মার্কা কি চরমপন্থী জনযুদ্ধ গেছে না, বুঝছে না? এই যারা এই যে কি বলে মকশাল বলে যাদের আর কি, বা সিপিএমএল কি সব নাম আছে, এরা তো আসলে যায় আউট অফ একটা ইমোশন, একটা উত্তেজনা এবং একটা কি বলে মানে অত্যাচারিত যারা, তাদেরকে উদ্ধার করার একটাই। কিন্তু পয়লা ওই বয়সে ধরেন একটা মিশনে পাঠাই দিল, মিশনে গিয়ে গুলি গেল, যে একটা মানুষ মরে গেল, তার নামে হুলিয়া লেগে গেল, এই লাইফটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। কিন্তু রেস্ট অফ দ্য লাইফ সে শুধু পালাই বেড়াচ্ছে আর খুন করে বেড়াচ্ছে, উইদাউট নোয়িং যে আসলে আমি কেন খুন করতেছি আর কারে খুন করতেছি। ওই যে বলছেন একটা হাদিস যে মরবে সে জানবে না সে কেন মরছে, আর যে মারবে সে জানবে না কেন মারছে, ওই অবস্থাটা চলে আর কি এখানে। তো যাই হোক, সেই ইসে থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। এটা ইয়াং জেনারেশনের জন্য খুব মানে একটা ক্রিটিক্যাল এজ আছে, অনেক এনার্জি, অনেক স্বপ্ন, অনেকই। আমাদের ফ্রেন্ড ছিল, কালকে কথা বলতেছিলাম তার সম্বন্ধে, যে জাসদ করতো, ওই ইন্ডিয়ান হাই কমিশনের বাড়ি ঘেরাও দিল যখন, তখন অ্যারেস্ট হয়ে গিয়ে জেলে থাকলো, 1 বছর লস করলো, অ্যাপ্লাইড ফিজিক্সে ছিল। তারপরে পাস করে এক সময় শুনলাম সে আমেরিকান এমবেসির চাকরি নিয়েছে, বৈজ্ঞানিক সংস্থান থেকে আমেরিকান এমবেসির চাকরি, এখন সে পার্মানেন্টলি আমেরিকায় থাকে, বুঝছেন তো? মানে আমার দেশের বৈজ্ঞানিক এবং সমাজতন্ত্রের হালত হচ্ছে এটা। ওই বয়সে মনে হয়েছে যে আর এই ইন্ডিয়ান সমালোচনা করে এরকম দল ঢাকা কলেজে আমরা তখন প্রথম বাংলাদেশের সংসদ হইল জাসদপন্থী ছাত্রলীগের ঢাকা কলেজে। আমরা তো মানে পারলে জানটাই দিয়ে দিই, মানে এত সত্যপন্থী, এত সত্য কথা বলতে পারে। এখন ওই দিন ওই সুইডেনে থাকে এক ছাত্রলীগের নেতা, এই ছাত্রলীগের নেতা এক্স আর কি, উনি বিশাল একটা ইলেকশন আমার পড়ে খুব মজা লাগছে। উনি একদম বলে দিয়েছে যে হাউ ইন্ডিয়া তাদেরকে সিলেক্ট করে একটা সেকেন্ড ফ্রন্ট হিসেবে খাড়া করছে, যাতে যারা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে তারা যেন এই প্ল্যাটফর্মে হয়। কিন্তু আসলে এটা ইন্ডিয়ার সেকেন্ড ফ্রন্ট আর কি। উনি একদম ডিটেলস দলিল সহকারে লিখছেন, উনি ছাত্রলীগের লিডার, দলিল সহকারে লিখছেন যে কিভাবে তাদেরকে দাঁড় করানো হয়েছে আর কি, কেন দাঁড় করানো হয়েছে। তো চিন্তা করেন, কি বলেন? হ্যাঁ পাঠান, এটা তো পেপারে এসে উঠছে, পাঠান না, ট্রেস করতে পারবো ইনশাল্লাহ। মজার একটা জিনিস, এটা আমরা সারা জীবন জানছি যে এইটা একটা পসিবিলিটি, কিন্তু এটা যে এইভাবে সত্য এটা জানতাম না। মানে সে তো ইনসাইডার হিসেবে বলছে কিভাবে তাদেরকে দাঁড় করাইছে এবং মানুষগুলো যে মরছে এগুলার হিসাব কে দিবে, কত মানুষ মরছে তখন দুই সাইডে,
কত মানুষ মরছে, গণবাহিনী এটা সেটা। এখন তারা সব বুর্জোয়া হয়ে ঘুরে বেড়াইতেছে, বুঝছেন না, গাড়ি বাড়ি সব এয়ার কন্ডিশন খাইতেছে, এয়ার করতেছে। উনি একটা সাক্ষী আর কি, পরে জানেন আপনার কোনটা, উনি চিনে একজনের খুব পাশে থেকে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আর কিভাবে করে তারা the hijra, even if it is from the land of kufr or jahili society, যদি হয় land of kufr or jahili society যদি হয়, does not have one absolute ruling to it, মানে absolute ruling নেই। অর্থাৎ ধরেন হারাম, হারামের ব্যাপারে কিন্তু রুলিংটা হচ্ছে কি অ্যাবসলিউট। ধরেন মদ হারাম, এটা কিন্তু কোনোই নেই। যেটা আছে ওটা শরিয়া কন্ডিশন, যখন অ্যাপ্লাই করা যায় না সেই কন্ডিশন। আপনি মরে যাচ্ছেন, যেটা বলি ডেজার্টের ভিতর মরে যাচ্ছেন, আপনি মৃত পশুর মাংস খাইতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু হারাম এবং হালাল কিন্তু ক্লিয়ার, এখানে ভিতরে কোনো অ্যাম্বিগুইটি নেই। তো উনি বলতেছেন যে এখানে অ্যাবসলিউট রুলিং দেওয়া যাবে না, দ্যাট ইজ ইট ক্যানট বি সেড টু বি অব্লিগেটরি ইন অল কেসেস। সব কেসে অব্লিগেটরি বলা যাবে না। আমরাই তো দেখলাম 3টা কেস দেখলাম না, একটা হলো অব্লিগেটরি, একটা হলো রিকমেন্ডেড, আর একটা হলো কিছুই না, তার উপরে কোনো অব্লিগেশনই নেই। 3টা ক্যাটাগরি তো পড়লামই আমরা আজকে। তো এই জন্য অ্যাবসলিউট বলা যাবে না। চরমপন্থীরা আপনাকে একটা ভাব দিবে যেটা অ্যাবসলিউট, তুমি থাকছো মানে তোমার শেষ, ইমান আমান সব শেষ, তা না ব্যাপারটা। এটা আমরা বলবো যে কেস বাই কেস ভ্যারি করে। 3 ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ে এটা দেখার ব্যাপার আছে। Instead, its ruling differs depending on the circumstances, as we explained earlier. আমরা আগে যেরকম বলছি যে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে রুলিংটা কার উপর কি হবে। কখনো যেমন ধরেন আমি পড়ছিলাম গ্রিনল্যান্ডের একটা মসজিদ, একটা সিটি, একটা টাউন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা জায়গা, মানুষ থাকে না ওখানে, মানে প্রচন্ড ঠান্ডা লেগে থাকে না। একটা সিটিতে একজন মানুষ মুসলিম, একটা কোরআন শরীফ আছে, মানে একটা কোরআন আছে, কোরআনুল কারীম। এখন এই লোকের জন্য কি মাইগ্রেট করা ফরজ? না। এর জন্য রাদার যদি কোনো সমস্যা না থাকে ওখানে থাকাটা ওয়াজিব। কারণ সে আসলে সেই আজানটা বন্ধ হয়ে যাবে, সে আসলে সেই কোরআনটা নাই হয়ে যাবে, বুঝছেন না? সে রিপ্রেজেন্ট করে পুরা মুসলিম উম্মাকে ওইখানে, তার জন্য হয়তো এটা থাকাটা ওয়াজিব হইতে পারে যদি তার অন্য কোনো সমস্যা না থাকে, কারণ সে ইসলামের রিপ্রেজেন্টেটিভ ওইখানে, দায়ী, বুঝছেন না? পড়তেছিলাম আমি একটা, কোন শহরের নাম মনে নেই, গ্রিনল্যান্ড বড় একটা জায়গা, মানে 10টা ডেনমার্ক ডুববে ওখানে, কিন্তু ওইটা ডেনমার্কের আন্ডারে একটা জায়গা আর কি। যাই হোক, 3 নম্বর হচ্ছে the pivotal point concerning the permissibility of hijra or its legal sanction is the existing of its legal cause. এখানটা কজটা থাকতে হবে, লিগ্যাল কজ থাকলে হিজরা আসবে, লিগ্যাল কজ থাকলে হিজরা আসবে। যেমন ধরেন কথা এই যে ডেনমার্কে যে লোকটার কথা বললাম, এরই যদি এখানে যদি তার এমন হইতো যে সে আজানটা দিতে পারবে না, সে কোরআনটা প্রচার করতে পারবে না, সে নামাজটা পড়তে পারবে না, দেয়ার আর পিপল। কিন্তু আমি এই মহাখালীতে একটা হালাকা করতাম, একদিন এই প্রসঙ্গ আসছে, অন্য ইসের আন্ডারে আসছে, ওই আকিদের বইতে আসছে। তো এক লোক কিন্তু এটা আমার সাথে হাত মিলাই বললাম, আমি 8 বছর ইটালিতে ছিলাম, বাথরুমে নামাজ পড়তাম, আমি তওবা করছি, আমার এখানে যেতে চাই না। কোন একটা জায়গায় ছিল ইটালির, সবখানে বাথরুমে পড়তে যেতাম না, ইটালিতে মসজিদে ছিল। রিসেন্টলি কি জানি ঝামেলা হয়েছে, একটা দেখলাম মসজিদ টসজিদ নিয়ে কি ঝামেলা হয়েছে, বড় ঝামেলা হয়েছে ইটালিতে। কিন্তু যাই হোক, এই যে কথাটা যে বাথরুমে নামাজ পড়তে এই জায়গায় তো আপনার থাকার কোনো প্রশ্নই ওঠে না। এইরকম যদি ওই ডেনমার্কের লোকটার বেলায় হয়, সেখানে হয়তো তার ব্যাপারটা অন্য হবে, কিন্তু আদারওয়াইজ সবখানে আর কি ভালোভাবে বলা যাবে না। যাই হোক, দিজ আর দ্য অ্যাসপেক্টস অফ এক্সট্রিমিজম that exists in contemporary times. Contemporary বলতে উনি হয়তো 50 বছর একটা নিছেন, কারণ যাদের কথা বলতেছেন তারা 60s এর শেষ, যে গ্রুপটার কথা বলতেছেন। কিন্তু গত 100 বছরের সবচেয়ে কঠোর, মানে কঠিন এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল এটা, বিফোর আইএস এন্ড আল কায়দা এগুলা হওয়া। আল কায়দার চেয়ে এরা কঠোর ছিল, বাট আইএস অবশ্য সব রেকর্ড ভঙ্গ করছে, এটা আপনারা জানেন। মানে আইএস যেটা করছে তা 1000 বছরে কেউ মুসলমান হতে চাবে না। আইএস এর কর্মকাণ্ড যেগুলা দেখা যায় আর কি আগামীতে, আমি দেখছি ওই যে চেচেন একজন ছিল আইএস এর ভিতরে, মারা গেছে কয়েকদিন আগে, চেচেন কমান্ডার আর কি, কেউ নাম মনে নেই আমার, খুব হ্যান্ডসাম, দাঁড়িয়ালা, লম্বা দাঁড়িয়ালা। তো ওনার ওই মৃত্যুর সংবাদটা যেখানে উঠছে, ইন্ডিপেন্ডেন্ট পেপার বোধহয় ইউকের, পাশে যে মন্তব্যগুলো লিখছে কাফেররা, আপনি চিন্তা করতে পারবেন না, মানে কি গালি কি গালাজ, মানে আগামী 1000 বছরে নান অফ দ্যাম উইল কনসিডার ইসলাম, মনে হয় আর কি, মানে এমন এই দাওয়াতের ফল আর কি যেটা হয়েছে। তো আইএস হয়তো তাকফির হিজরাকে ছাড়াই গেছে অন্য সেন্সে, কারণ তাকফির হিজরা তো
ওই ক্ষমতা ছিল না, ওই অস্ত্র ছিল না যে এইভাবে করবে, একটা ভূখণ্ড ছিল না। ওরা তো ইজিপ্টে ছিল, ইজিপ্ট থেকে যাই হোক, কিন্তু থিওরিটিক্যালি ওরা ছিল সবচেয়ে এক্সট্রিমিস্ট, এবং ওরা ওদের ফাঁসি হয়েছে, সুফি মুস্তফার ফাঁসি হয়েছে, বা ওরা ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তারপরে ওই যে সেপ্টেম্বর 11 মোহাম্মদ আতা, যে সে নাকি তাকফির হিজরার আর কি, মানে মানুষ ফলোয়ার আর কি। যাই হোক, এখন বলতেছেন যে সুফি মুস্তফা হচ্ছে তাকফির হিজরার যিনি ছিলেন, তাকফির বা হিজরার যিনি আমির ছিলেন, তার কথা বলতেছেন। অপয়েন্ট দ্যাট ইট ইজ অব্লিগেটরি টু মেক হিজরা ফ্রম কন্টেম্পোরারি সোসাইটিজ। কন্টেম্পোরারি সোসাইটিজ মানে আমার বাংলাদেশের সোসাইটি, ওনার ইজিপ্টের সোসাইটি, বুঝছেন না? উনি কিন্তু ওই দারুল কুফর বা ওই উইশের কথা বলতেছেন না, ইংল্যান্ড আমেরিকার কথা তো প্রশ্নই ওঠে না। উনি কন্টেম্পোরারি সোসাইটি বলতে আপনার আমার সোসাইটি বোঝাচ্ছেন, এই আমাদের যেগুলো আর কি। In fact, the idea of hijra was one of the main concepts that he called to. এই হিজরতটা আমরা দেখবো পরে। ওনারা বলতেছেন যে হিজরতটা হচ্ছে একটা মানে মেইন জিনিস যেটার দিকে তারা মানুষকে ডাকছেন। এখানে 3 স্টেপ বলছেন ওনারা, পরে আসবে ওইটা। তারপর আমি একটু দেখে দিই আপনাদের, আগেই দেখে দিই, আমি পড়ছি যেহেতু, পরে যেটা আসবে সেটা একটু আগে বললে দোষ নেই। বলতেছেন 3 স্টেপস হইতে হবে, 3টা স্টেপ করতে হবে আপনার, মানে কাজগুলো আসতে হবে। তার ভিতরে হিজরা আসবে জিহাদের আগে, ওনাদের মতে হিজরা আসবে জিহাদের আগে, হিজরত করতে হবে আগে, পরে জিহাদ। ফেথ প্রিসিডস হিজরা, প্রথমে ঈমান, তারপরে হিজরা, তারপরে জিহাদ, মানে স্টেপ বলতেছেন। প্রথমে আপনার শুদ্ধ ঈমান হইতে হবে, and then আপনি জাহিলি সোসাইটি থেকে হিজরত করে যাবেন পাহাড়ে, যেখানে পারেন, and then জিহাদ করবেন এই সোসাইটির এগেইনস্টে বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর এগেইনস্টে। এটি ছিল তাদের ফিলোসফি আর কি, মানে এই সুফি মুস্তফা। তো ওনার এটা ওনার লেখাতে পাওয়া যায়। সুফি মুস্তফা ডিসকাস দ্য কনসেপ্ট ইন হিজ বুক আল খিলাফা, একটা বই আছে আল খিলাফা, ওটাতে উনি করছেন। আর ওনাদের সেকেন্ড ম্যান ছিলেন তাকফির বাজার, তখন সেকেন্ড ম্যান বা থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারেন, মাহির বাকরি। আমরা আগে তার নাম এখানে শুনছি। ওনার কিছু কোটেশন আসবে, অল্প অল্প করে আমরা স্কিপ করে করে দেখে যাব কি কি আসবে। প্রথমটা হচ্ছে যেমন ধরেন, দ্য মুসলিমস মাস্ট রেস র্যাপিডলি ইন অর্ডার টু মেক কমপ্লিট সেপারেশন ফ্রম দ্য জাহিলি সোসাইটি আনটিল দ্য মুসলিমস হ্যাভ এ ল্যান্ড ইন উইচ দেয়ার ইজ নো টাইরেন্ট তাগুত ব্র্যাকেটে হ্যাভিং অথরিটি ওভার দেম। এই যে আপনি কি এটা দেখতেছেন না এখন? Those who are racing to IS, যারা ওই আলেপ্পো সিরি যেখানে গেছে, এই কথাটা একদম অক্ষরে অক্ষরে তারা কিন্তু পালন করে গেছে। এই জন্য আমি বলি যে এক্সট্রিমিজম এমন একটা জিনিস, এটার বিষ বৃক্ষ যেটার ফল 100 বছর পরেও ফলতে পারে। এই কথাগুলা বলছেন, এই যে জাহিলি কথাটা কয়েন করছেন সৈয়দ কুতুব, মনের মধ্যে টু সাম এক্সটেন্ড করছেন, এবং এই বিষটা এখনো মানে অন এন্ড অন যাচ্ছে। এবং প্রত্যেকটা আপনাকে কি করতেছে, আপনাকে, আমি তো মনে করি হলি আর্টিজান আমাদের 50 বছর পিছাই দিছে, আমি জানি না, আমি তো মনে করি 50 বছর পিছাই দিছে। অনেক সিম্পল, আমাদের কি ফরেন মিনিস্টার বলছে তো, বাংলাদেশ উইল নট বি দ্য সেম এগেইন, কথাটা কিন্তু সত্যি। এখন কিন্তু আপনি একটা যে কোনো ধরনের একটা দিনই করতে আপনাকে 10 বার চিন্তা করার ব্যাপার, যে কোনো ধরনের। এবং এটা অ্যাডভান্টেজ নিচ্ছে কারা? এই দেশের সবচেয়ে ভেন্ডিকটিভ যে গ্রুপগুলো আছে সহিদার এগেইনস্টে, মানে বেললিবি যারা বলেন বা কবর পূজারী, মাজার পূজারী, তারা কিন্তু এটা নিচ্ছে। হ্যাঁ, এই কয়েকদিন আগে মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করতেছিল আব্দুল সবুর চৌধুরী ভাইরা, ওইরকম একটা গ্রুপ আছে, ওনাদেরকে নিয়ে ভিড়া টিরা, মানে এরা জঙ্গি টঙ্গি বইলা টেলা থানায় কয়েক ঘন্টা থানায় নিয়ে রাখছে। তারপরে যারা তাদেরকে চিনে তারা যখন বলছে তখন ছেড়ে দিচ্ছে। মানে এটা আসতেই থাকবে এখন, এটা সব রুট হচ্ছে এখানে। এবং আমাদের ব্যর্থতা যে আমরা একটা সরকারের সাথে বা অথরিটি যারা আছে তাদেরকে বোঝাইতে পারি না যে আমরা তো তোমাদের গদি চাই না, আমরা তো অ্যাকচুয়ালি তাদের গদি চাই না, আমরা তাদের সংশোধন চাই। দ্য মেইন ডিফারেন্স বিটুইন অল আদার গ্রুপস এবং আহলে সুন্নাত জামা হচ্ছে যে আমরা ট্র্যাডিশনালি ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল বা যারা অত্যাচারিত হয়েছে ইবনে তাইমিয়া, তারা কেউ গদি চান নাই, কখনোই বলেন না যে গিমিনের গদি আলবিদা আমির, এটা বলেন নাই। কিন্তু বরং উল্টাটা, ইমাম আবু হানিফার শাস্তির কারণ ছিল উনি অথরিটিতে যান নাই, সেই জন্য মেইন রিজন জানেন তো, মানে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু উনি জাজ হইতে চান নাই, গাজী হইতে চান নাই, সেই জন্য।
সো এই জিনিসটা আমরা এদেরকে বোঝাইতে ব্যর্থ হয়েছি যে আমরা মানুষকে উস্কানি দিই না। আমরা বলতে আমাদের আলেম যারা আছেন, যারা প্রিচ করেন, এটা এতদিন পরেও কিন্তু একটা ব্রিজ হয় নাই, কিছুই না। এটা সরকারের দালালি বলতেছি না, কিন্তু আমি বলতেছি সরকারকে নিজের অবস্থানটা পরিষ্কার করা। আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ হলি আর্টিজান বা হলি আর্টিজানকে যারা প্রোপাগেট করছে বা করে, মানে ওই সমস্ত কজগুলাকে আমরা তাদের সাথে নাই। বরং আমরা উল্টাটাই, আকরামুজ্জামান ভাইকে কম লেখালেখি আছে এইসব নিয়ে, আব্দুল জাহাঙ্গীর ভাই আল্লাহ নিয়ে নিয়েছেন, ওনার কি কম লেখালেখি আছে? সাইফুল্লাহ ভাইরা তো এটার এগেনস্টে বই বাইর করছেন, দেখছেন না একটা, ওনার কি কম লেখালেখি আছে? কিন্তু গভর্নমেন্টের কেউ জানে না। কিন্তু গভর্নমেন্টের ভিতরে শীর্ষ পর্যায়ে কিন্তু বুকে হাত দিয়ে রাফেদেন করা মানুষ আছে, কিন্তু তাদের সাথে তাদের কোনো কমিউনিকেশন নেই। হ্যাঁ, মেয়র ছাড়াও আরো আছে, উপর দিকে আরো উপর দিকে আছে। হ্যাঁ, একদম ভিতরে এবং উপরে আছে, সবচেয়ে পাওয়ারফুল পজিশনে আছে, কিন্তু আমাদের কোনো কমিউনিকেশন নেই। আমি বলতেছি দালালি একটা জিনিস, আর নিজেকে পরিষ্কার কর। আমি পরিষ্কার করলাম যে আমি আমার আইডেন্টিটিটা কেন চিটাগঙ্গের আহলে সুন্নাত চিটাগঙ্গের ডিসি কে বোঝায় ফেলতে পারলো যে আহলে হাদিসরাই হচ্ছে কি বলে, হ্যাঁ জঙ্গি, বোঝায় ফেলছে। এটা স্টেটমেন্ট আসছে, আমি দেখছি। এরাই হচ্ছে সবকিছুর মূল, এরাই হচ্ছে সব জঙ্গির মূল। এটা কেমন বুঝাইল? উল্টাটা কেন নাই? বুঝছেন না ব্যাপারটা? এবং এখনো কিন্তু নাই। এখনো দেয়ার আর সেক্টস অফ আহলে হাদিস যারা মনে করছে আমরা তো ভালোই আছি, আমাদের কিছু হবে না, আমাদের সরকারের সাথে খুব ভালো সম্পর্ক আছে, তোমরা তোমাদের হেডেক, তোমাদের এটা। একসাথে নাকি রিপ্রেজেন্টেশনে কথা উঠছিল যে চলেন আমরা সবাই মিলে ওদের কাছে ক্লিয়ার করি ব্যাপারটা কি। তখন নাকি একটা সেক্ট বলছে যে আমাদের দরকার নেই, আমরা তো ভালো আছি, সবাই আমাদের, বুঝছেন না? সবাই আমাদের, বাকি 12 সেক্ট আহলে হাদিসের যারা আছে সব গোল্লায় জায়গানি, এটা বলছে। যাই হোক, সবাই চায় যে আহলে হাদিস তাদের সাথে কমিউনিকেশনটা না করে, উপর গাইডটা হচ্ছে। হ্যাঁ, মানে কোনো আসলে তো মানে বোঝানোই হয় নাই যে কি। সুতরাং এখন ধরেন যত জায়গায় ওই আপনারা এই নাম ধরে ধরে, আমি শুনলাম ফেনীতে নাম ধরে ধরে সাইফুল্লাহ ভাই, মঞ্জুর এলাহি, জাকারিয়া, হ্যাঁ নাম ধরে ধরে এগেইনস্টে কথা বলতেছে। লুৎফুল ফরাজি আছেন একজন, ভালো বাস করে, নাম ধরে ধরে ওইখানে সিলেটেও নাম ধরে ধরে এই লোকগুলা এই করছে, এই করে, এই করে, দেশটাতে ফিতনা নিয়ে আসছে। তারপরে মুফতি শফির আমি আগে দেখি নাই, ওই চাটগাঁয়ে ভাষায়, সেমি চাটগাঁয়ে ভাষায় দেখলাম যে এখন একটা নতুন ফিতনা শুরু হয়েছে যে জোরে আমিন বলা, শুনছেন না? এটা আমি তো আগে শুনি নাই কোনোদিন। কোথায় জানি, হ্যাঁ আচ্ছা, এটা একটা মানে ওনাকে তো আমরা ইন জেনারেল রেসপেক্ট করি, বর্ষিয়ান দেখে বা দেখে, বা ওনারা যে মাইর খেয়েছেন ওই সময় তো আমার খারাপ লাগছে, মুসলিম ভাই হিসেবে খারাপ লাগছে। আমরা বলছি এটা ঠিক হয় নাই, ওনাদেরটাও ঠিক হয় না এটা বলছি, যে ওনাদেরটাও ঠিক হয় না এটা বলছি, যে ওনারা যেভাবে অবরোধ করছেন, অবরোধ মানে তো আসলে মানে যুদ্ধ, বলতে দিয়া তো আর কামানের সাথে যুদ্ধ করতে পারবেন না, কি নিয়ে অবরোধ করছেন এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনাদের উপর যেটা হচ্ছে সেটাও আমরা অপছন্দ করছি, আমরা তাদের যেন দোয়া করছি, তাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন, ই করেন। যাই হোক, আসেন এখন তারপরে মাহির বাকি কি বলতেছে গেল, এই কথাটাই এখন চলতেছে, যেটা বললাম যে একটা জায়গায় দৌড়ায় যাবেন, হিজরত। We want to save ourselves and convey the truth to the world. We want to display the word of Allah on the earth. None of that can be fulfilled while we are staying in the land of kufr. Land of kufr বলতে সেখানে মিশর বোঝাচ্ছে, তার নিজের দেশ বোঝাচ্ছে, বাংলাদেশ বোঝাচ্ছে, পাকিস্তান বোঝাচ্ছে, এটা কিন্তু আফ্রিকা আমেরিকা বোঝাচ্ছে না। এইখানেই সমস্যাটা আর কি, এটাকে আচ্ছা, তাহলে আল্লাহ জমিনে আল্লাহর কথাটা সবচেয়ে হবে, এটা কিন্তু সকল মুসলমানের ডিজায়ারেবলই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা ডিজায়ার করতেই হবে। দিস ইজ দ্য রিজন উই আর লিভিং, বেঁচে আছি আমরা এটার জন্য, এটা ঠিক আছে, কোনো কথা নেই। কিন্তু কি করে করতে হবে, এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর সাথে আপনি দেখবেন প্রপোজিশন গুলো যখন আসবে, অর্ধেকের সাথে কিন্তু আপনি অলওয়েজ এগ্রি করবেন, বাকি অর্ধেকের সাথে এগ্রি করবেন। যেমন তার মুসলমানরা এখন অত্যাচারিত, সত্যি কথা, কি করবেন এখানে এই সমস্যাটা হয়ে যাবে, কিভাবে করবেন এখানে সমস্যাটা হবে, এখানে আলাদা হয়ে যাবে, বুঝছেন না? কিন্তু অত্যাচারিত ইয়েস, মুসলমানদের থেকে বাইরে হয়ে আসা উচিত, ইয়েস, ইমান রিনিউ করা উচিত, ইয়েস, কিন্তু কিভাবে করবেন এখানে গিয়ে নো, আগে এখানে গিয়ে আলাদা হয়ে গেল। এই যে হলি আর্টিজানের যে লোকগুলাকে মানে যাই হোক জবাই করছে বা whatever, মানে কি গেইন হয়েছে, আমি আল্লাহ আমাকে যত পড়াশোনা করাইছেন আমি তো বুঝি না,
আমি তো এই লাইনের বই অনেক পড়ছি, আল কায়দার উপর, ওসামা বিন লাদেনের উপর অনেক বই পড়ছি আমি তো এতে কোনো লাভ দেখি না। ওসামা বিন লাদেনের এমবেসি বোম্বিং, যেটা নাইরোবি এমবেসিতে যে মানুষ মরল, দ্যাট ডে অনওয়ার্ড আমি তাকে এক্সট্রিমিস্ট মনে করি বা খারেজি মনে করি বা ভ্রান্ত মনে করি তার স্টেপগুলো। তার আগে পর্যন্ত তার স্টেপগুলো ছিল লাইনে ছিল, বুঝছেন না, একটা যাই করছে সে। কিন্তু ওইখানে যে মূল্য মানে ধর্মযুদ্ধ বলেন অথবা কিতাল বলেন অথবা জিহাদ বলেন, তার যতগুলো ল আছে সব ব্রোকেন। এখানে পাবলিক মারা গেছে, ইনোসেন্ট মানুষ মারা গেছে, মুসলিম মারা গেছে, কোন সেপারেশন হয় নাই, বুঝছেন না। মানে টার্গেট সেপারেট করা এটা একটা শর্ত, কিন্তু জানেন তো। তারপরে লাভ বেনিফিট এগুলো তো গেলই। এই হলিডে যেন পরে মানে ওই বিদেশি লোকগুলোর মাইরে কার লাভ হচ্ছে আমি জানি, থার্ড কোনো পার্টের হতে পারে, সেটা অন্য জিনিস। সবসময় তো থার্ড পার্টির লাভ আছে। আপনারা আমি যা করি লাভ দেখেন অন্যের। যে আলেপ্পোর কথা আসছে, যে আলেপ্পোর মেয়েরা আপনার বাপদেরকে বলছে যে আমাদেরকে মাইরে যাও, কারণ এখন তো ওরা আসলে তো আমাদের কি পরিণতি হবে জানোই। এটাও বলছে যে ফতোয়া চাইছে যে সুইসাইড করা ঠিক হবে কিনা, মানে শরীয়ত সম্মত হবে কিনা। কিন্তু এই হোয়াট ইজ মিসিং, এই সিচুয়েশনটা কে করছে? আপনি তো সারা ওয়ার্ল্ডকে দাওয়াত দিচ্ছেন আইসা টু কিল ইউ, তাই না? ব্যাপারটা তাই না? সারা ওয়ার্ল্ড কিন্তু একত্র এখানে। আমেরিকানরা মারছে মুসলমান, রাশিয়ানরা মারছে, ইরানিয়ানরা মারছে, মানে হ্যাঁ, মানে আমি বলেছি। কিন্তু এটার পিছনে একটাই কি, উই হ্যাভ ইনভাইটেড দেন। কিন্তু এটা একটা ব্যাপার আছে, ইনভাইট করা। আপনার হলিউডে যে ঘটনাটা ঘটানোর পরে আপনি ওপেনলি তো বলছে যে আমরা সহযোগিতা করতে চাই। সহযোগিতার মানে কি বলছে না? হ্যাঁ, আমেরিকা বলছে, ইউ বলছে, ইন্ডিয়া বলছে, ওপেনলি বলছে, কোনো ডাক ঢাক নাই। তাহলে আপনি দেখেন লাভটা আপনি আসলে কার করলেন। এই একটা দেশ আপনি অলমোস্ট ওপেন করে দিলেন যে যে কেউ সময় ঢুকতে পারে ইন দ্য নেম অফ হান্টিং টেরোরিস্ট, তাই না? এরকম তো ব্যাপার হয়ে গেল। এই মোটা মাথায় আমাদের কবে শেষ হবে, কবে যাবে? কেন আমরা আসলে পড়াশোনা করি না, দেখি না যে এরকম সিমিলার সিচুয়েশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সাহাবীরা কি করছেন, কতটুকু কোনটাকে রিকমেন্ড করছেন, কোনটাকে করেন নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু আয়েশার ছেলে, কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, রাসূলের নাতি, তারও একটা ভুল কাজ সাহাবীরা, কিন্তু আপনার হিস্ট্রি পড়লে দেখবেন সাহাবীরা এন্ডোর্স করেন। আমি তো জানতাম না, আমি বলতাম সব সাহাবীর মধ্যে তার পক্ষে ছিলেন। হিস্ট্রি পড়ে দেখি মোস্ট অফ দ্য সাহাবীজ তাকে না করছেন, তুমি এখানে যাও না, উনি তাদের কথা শোনেন নাই। মোস্ট অফ দ্য সাহাবীজ তাকে না করছেন, এই মিশনে তুমি যাও না, বুঝছেন না? তো এই আমরা আসলে পড়াশোনা করি না দেখে বা জানি না দেখে, এটা আমাদের কপাল বা আমাদের কি বলবো কাদার। আমরা দিন প্রপার জায়গা থেকে নেই না দেখে আমাদের এই অবস্থা। আমরা বলছি বোধহয় একদিন যে আমার এক ভাই আছে, বোনের ছেলে আছে, আমেরিকায় ছিল এককালে, ওইখানে একটা বিয়ে হয়েছিল, এখন দেশে আসছে, ওই মেয়েকে সে ডিভোর্স দিবে। মানে ওই মেয়েরও যে তার সাথে বনিবনা হচ্ছে না, ডিভোর্স কিভাবে দিবে? সে ইন্টারনেটে, কম্পিউটারে ইন্টারনেট খুলে পড়ছে, ইন্টারনেটে দেখতেছে সে ডিভোর্স কি করে দিবে, বুঝছেন? ওই সে নিজে ইন্টারনেটে ঘাইটা বাইর করবে যে ওই মেয়েকে কি করে দিবে। মানে কমপ্লিকেশন তো আছে, কিছু কমপ্লিকেশন আছে, প্রত্যেকটা ডিভোর্সের আছে না, যে কি কন্ডিশন কি না, সেটা ইন্টারনেট থেকে বাইর করবে। আমার তার খালা ফোন করছে যে ও তো খুলে পড়ছে ভাই। আমি বললাম যে ওরে আগে ওটা বন্ধ করতে বলেন, তারপর আলেমের কাছে যাইতে বলেন। ও কারে আলেম মানে যে পন্থার, সে আর কি আলেম মানে তার কাছে যাবে, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করবে কি করে বউ ডিভোর্স করবে। ইন্টারনেট দিয়ে বউ ডিভোর্স হয় না। যাই হোক, আমাদের জ্ঞান তো ওই বেসিক্যালি জ্ঞানটা ওইখানে। আর ফেসবুককে যে আমাদের কি নাম ওনার, সাইফুল্লাহ ভাই শয়তান বুক বলেন, একদম রিয়েলি সো আর কি যে অবস্থা, কি যে পর্যায়ে চলে যাইতেছে আল্লাহ জানেন। এটা ওই গুগলের কেউ বলছে যে একদিন মানুষ রিপেন্ট করবে, আমি পড়ছি নিজে, একদিন মানুষ রিপেন্ট করবে, মানে নিজের আইডেন্টিটি চেঞ্জ করে ফেলতে যাবে যে কেন সে ফেসবুকে গেছিল, তার সম্বন্ধে এত ইনফরমেশন অন্যের হাতে থাকবে, বুঝছেন না? ফেসবুক বাদ দেন, যে আমরা ইমেল ইউজ করি, আপনি দুটো তিনটা চাট করে দেখবেন যে আপনি অনেক একটা দিনই ভাইয়ের সাথে শেয়ার করছেন যে এই বইটা পড়, পাঠ করে দেখবেন আপনার পাশ দিয়ে আসছে যে বইয়ের জন্য এই জায়গায় আসে না এরকম। মানে আপনার এইগুলো তো সব হচ্ছে কি বলে, এই যে র্যান্ডম সিলেকশনে আপনাকে দেখতেছে যে আপনার চরিত্রটা কি, আপনি কি বই পছন্দ করেন, কোথায় আপনার ইন্টারেস্ট কি, সোজা কথা। হ্যাঁ, আপনি যদি বেশি নিয়ে কথা বলেন, ওই আমার একদিন দেখি, কেন এটা আমি জানি না,
ওই স্টোন ক্রাশার সৌদি আরবে একটা কম্পিউটার ইউজ করতাম, সিলেট টিলেট দেখছে হয়তো বা কিছু হইতে পারে, স্টোন ক্রাশার কোম্পানির দিতেছে মেশিন, চাইনিজ, বুঝছেন তো। আর একটাই লিঙ্ক পাইলাম যে আমি সিলেট কথাটা হয়তো ইউজ করছি, আর তো কোনো লিঙ্ক নেই। সিলেট মানে তো সিলেটের তো এখন গেলে মনে হবে যে এই বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি আছে, সেটা হলো এই পাথর ভাঙা ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন আসার পথে সিলেট থেকে যদি আসেন 100টা ট্রাক দেখেন, 98টা হচ্ছে যদি পাথর নিয়ে আসতেছে। বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি চলতেছে এখন মনে হবে। আর ওই জাফলং টাফলং তো শেষ, যদি যান দেখবেন যে স্টোন ক্রাশার। তা আমি দেখি সৌদি আরবে আমাকে ওই পাশ দিয়া অ্যাডভার্টাইজ দিতেছে স্টোন ক্রাশার। একটাই কারণ হইতে পারে আমি কোথাও সিলেট কথাটা ইউজ করছিলাম, মানে এইভাবে শর্টিং আউটটা করে। তা আমরা আমাদেরকে এইভাবে মানে ভালনারেবল করে দিছি। যাই হোক, গেল এটা। সেকেন্ড এটা পড়লাম আমরা যে তারা কি বলতেছে যে হিজরত ছাড়া এগুলা করা সম্ভব না, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করা সম্ভব না, সুতরাং আমরা অন্য কোথাও চলে যাব। লেট দ্য পয়েন্ট ফ্রম হুইচ উই স্টার্ট ফ্রম ইন দ্য নেম অফ আল্লাহ and in the path of Allah be the hijrah and moving from the land of kufr to the spacious land of Allah. স্পেশাস ল্যান্ডটা কোথায় সেটা আমার বলে নাই। পাপুয়া নিউগিনি হইতে পারতো, কিন্তু পাপুয়া নিউগিনি তো যাবে না। পাপুয়া নিউগিনি কি আমার মনে হচ্ছে যে আমার দেশের মানুষগুলো একটু খবর দিতে পারতাম, বুঝছেন তো। লক্ষ লক্ষ নারিকেল গাছ, কেউ খায় না, নারিকেল গুলো পড়ে ওখান থেকে আবার গাছ হয়। লেবুর গাছ, এতটুকু লেবু, বলছি আপনাদের আগেও, মানে স্বর্গরাজ, মানে কি স্বর্গ কি বলে, ভূস্বর্গ। হ্যাঁ, ভূস্বর্গ। এই এতটুকু লেবু, ভিতরে কমলা রং, খুব খুব টেস্টি, এবং চা খাওয়া যায় বা এমনি ভাতেও খাওয়া যায়। মাইলস আফটার মাইলস কেউ খায় না। বন্য কলা কেউ খায় না, বুঝছেন না। আমি কই কয় কি, মানে বাংলাদেশের মানুষের খবর দেওয়া যায় না, কোনো মধ্যে সাম্পান টাম্পান নিয়ে আসেন। 3,500 মানুষ থাকে ওই শহরটাতে, সবাই সবাইকে চিনে। ব্যাংক হলো কাচের ব্যাংক, বুঝছেন তো। কোনো গার্ড নেই ব্যাংকে, কোনো অ্যালার্ম নেই, কোনো গার্ড নেই, কাচের ব্যাংক, মানে কাচ দিয়ে ঘেরা আর কি। একটা দেশ তো, এটা একটা সিটি। পাপুয়া নিউগিনি একটা দেশ, তার একটা সিটিতে আমি কথা, শহর, ছোট টাউন বলবো আর কি। সপ্তাহে একটা ফ্লাইট আছে ওইখান থেকে। অস্ট্রেলিয়ান সাদা চামড়ারা বন জঙ্গল গুলো কাটে আর ওইগুলা বেচে। আমরা টিম্বাল রোড করতে গেছিলাম, সপ্তাহে একটা ফ্লাইট আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে যায় পোর্ট মর্সবি বলে ওদের ক্যাপিটাল, ওটাতে যায়। পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার, পলিনেশিয়ান মাইক্রোনেশিয়ান ওইরকমই আগে। এইভাবে দেখে দেখে মাছগুলো মারে, বুঝছেন তো। দেখে চুজ করে মারে কোনটা মারবে আর কি, আজকের জন্য কোনটা দরকার। তো আমি চিন্তা করি যে বাংলাদেশিদের দেখা দিলে পারতো আর কি, বিশেষ করে আমাদের নোয়াখালী ভাইদের। হ্যাঁ, মানে এটা না, তারা খুব স্ট্রাগলিং লোক, পাকিস্তানে অনেক আছেন বা এসে আছেন, তো দেখাইলে পারতো। তো সেইরকম কোন দেশ যদি আবিষ্কার করতে পারেন তাহলে অন্য কথা, কিন্তু উনি কোন ল্যান্ড বুঝেছেন, আমার বুঝে আসেন, আসেন এক কোন ল্যান্ড, আমি তো জানি না। কোথায় যাবেন আপনি বলুন? এখানে কোথায় যাবেন আপনি? আল্লাহ আমাকে এখানে জন্ম দিয়েছেন, এই নিয়ে আমাকে থাকতে হবে, এবং এটা মেনে নেওয়াটাই বেটার। সুনার ইট ইজ বেটার ইট ইজ। এই যে বললাম ওই হাদিসটা, যে আপনি মানুষের ভিতর থেকে মানুষকে ডাকবেন, সেটাই বেস্ট। যাই হোক, আর একটা ছোট্ট 12 বাজে গেছে না, কটা? আচ্ছা, জাস্ট আর 5 মিনিটে শেষ করে দিব একটু আজকের জন্য। একটু আমার একটু দেরি হচ্ছে আসতে আসতে। আচ্ছা, এরপরে বলতেছেন যে মাহির বাকরির একটা বইয়ের থেকে চলতেছে এটা আর কি। বলতেছেন যে এইটা করতে গিয়ে ওয়ালা আল বারাটাকে তারা নিয়ে আসতেছেন। মাহির বাকরি ties the issue of hijrah into the question of al-wala and al-bara. আমরা আমাদের এক্সিস্টিং সোসাইটি থেকে মাইগ্রেট করাটা প্রথমত জাস্টিফাইড না, আর ওয়ালাল বারা এখানে ইউজ করতে পারবো না। কারণ ওয়ালাল বারাতে পৃথিবীর মানুষকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, আমরা আগে পড়ছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর মানুষ দিয়ে প্রথম ক্যাটাগরি, যাদেরকে আমরা অলওয়েজ ভালোবাসবো, কখনো সমালোচনা করবো না। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কাফের, যাদেরকে সবসময় অপছন্দ করব, কখনো আমাদের একজন মনে করব না। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যেটার আন্ডারে আপনার আমার মতো মানুষরা পড়ি, যাদের কিছু অংশ ভালো, কিছু অংশ খারাপ। যতটুকু ভালো ততটুকু জন্য তাদের সাথে একাত্ম হব, একতাবদ্ধ হব। যতটুকু খারাপ, ভালো না, সেটা আমরা তাদেরকে এড়াই চলবো। সেই টোকেনে এই দেশের মানুষকে আমরা যতক্ষণ স্ট্রেটলি কাফের বলতে পারি না, যেটা আমরা পারি না বলতে, সুতরাং আমরা তাদেরকে ওয়ালাল পারা তাদের উপরে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না, ওই 2 ক্যাটাগরিতে ফেলতে পারবো না। আমাদের এইটা নিতে হবে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, যে ট্রান্সগ্রেশন বা সীমা লঙ্ঘনে আমরা একে অপরের সাহায্য করব না, কিন্তু ভালো কাজে সবসময় একে অপরকে সহযোগিতা করবো। দ্যাট গোজ টু
যে কারো ব্যাপারে, ধরেন হেফাজত বলেন বা জামাত বলেন বা অন্য যে কেউ, তাদের যদি ভালো কিছু থাকে, জামাত ছাড়াও অন্য অন্য XYZ ধরেন একটা একটা ভালো কিছু যদি বলে, এবং ইফ ইট গ্রিন গ্রিন পার্টি আছে না, যে অ্যাক্টিভিস্টরা আছে না, এই যে কি বলে, এই যে পরিবেশ, তাদের সাথে কি গ্রিন পিস তো বাইরের, এখানে কি আছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, হ্যাঁ, এদের সাথে কিন্তু আপনি দেখবেন একটা বড় অংশ ইসলাম এগ্রি করে, দেখবেন তাই না, বড় অংশ এগ্রি করে। হয়তো আপনার পেটে খিদে দেখে একটা পাখি মারবেন না, এটা এগ্রি করবে না ইসলাম, বুঝছেন না? ইসলাম আগে বলবে যে আপনার পেটের খিদাটা নিবারণের জন্য আপনি একটা পাখি মারতে পারেন, একটা হরিণ মারতে পারেন, বা একটা মারতে পারেন, এইখানে হয়তো এগ্রি করবে না। কিন্তু দেখবেন অনেকাংশে এগ্রি করবে, যে অপচয় করা, ধোঁয়া নির্গমন, নদী দূষিত করা, এগুলো দেখবেন সব এগ্রি করবে ইসলাম। এবং ইসলামে অনেক অনেক বিদেশিরা কিন্তু এখন অ্যাকনোলেজ করে যে সবচেয়ে পরিবেশ বান্ধব রিলিজিয়ন হচ্ছে ইসলাম, অ্যাকনোলেজ করে কিন্তু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নদীর থেকে পানি খরচ করতে করলে হিসাবে করবেন। এই কথাটা আমরা এখন বুঝতেছি তো, যে সাঙ্গু নদী ইসে আছে না বান্দরবনে, বা এই ধরনের নদীগুলো কিন্তু মানুষ জাস্ট পাম্প আউট করতেছে, পানি খেতে দিতেছে, তামাক খেত, ইউজলেস জিনিস, ক্ষতিকর দিয়ে কিন্তু এই নদীগুলো শুকায় ফেলছে। গভর্নমেন্ট কিন্তু ল করছে, চাইলেই আপনি একটা পাম্প বসাই দিয়ে পানি নিতে পারবেন না। ইসলাম কিন্তু এগুলোর সাথে যায়, আমরা অনেকে চিন্তা করে দেখি না। প্লান্ডারিং, যে কোনো জিনিস এক্সেস ইউজ করা। এই যে ওই দিন শুনতেছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছিল একটা লেকচারে, যে সাহায্যের জন্য পাঠাইছে, তো উনি নাকি পিঁপড়ার থেকে গুড় ছাড়াই রাখতেছে। এইটা দেখে ওই লোক বলে যে এ আমারে আর কি সাহায্য করবে, বুঝছেন না? তারপরে একটু আগে বাতি জ্বালাইছে কেন, এই জন্য মানে ঘরের মানুষকে বকাবকি করতেছে, এখন তো আলো আছে, বাতি জ্বালাইছে কেন। দিস ইজ নট কিপটামি, দিস ইজ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা, যতটুকু দরকার অতটুকু নিবেন দুনিয়া থেকে, প্লান্ডারিং করবেন না দুনিয়া সম্পদ। তো আমরা শেষ করে দিই আজকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর যদি কোনো উপকারী কিছু থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আর ক্ষতিকর কিছু হলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে একটু হলেও আমল করার তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।